বিজেপির নতুন দায়িত্ব কাঁধে নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, আর দায়িত্ব কাঁধে নেই তার একের পর এক বার্তা। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে সব দলকে একত্রিত হওয়ার বার্তা। বাংলা বাঁচানোর ডাক দিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পতাকা ভুলে, রং ভুলে সকলকে এক হতে হবে, এটা সিপিএম বিজেপি নয়, বাংলা বাঁচানোর লড়াই বলছেন শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন তিনি একবার শুনুন। একজন মানুষ যিনি ওপার বাংলায় জন্মগ্রহণ করেননি, যিনি বাঙাল নন, পিওর ঘটি মোহনবাগানের লোক, তিনি কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলকে এক করে দিয়েছিলেন। আজকে আমাদেরও এক হতে হবে সমস্ত পতাকা ভুলে বাংলার রক্ষা করবার স্বার্থে। আজকের লড়াই মোহনবাগান ইস্ট বেঙ্গলের লড়াই নয়। আজকের এই লড়াই শুধুমাত্র সিপিএম বিজেপির লড়াই নয়। যারা জ্যোতি বসু, যাদের কাছে এখনো নেতাদের নেতা জ্যোতি বসুকে শ্রদ্ধা জানান, বাংলাকে আগে বাঁচান, যেটা জ্যোতিবাবু সেদিন করেছিলেন, তারপর যে যা নিজের পতাকার রং খুঁজে পাবেন, এটাই হবে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে আমাদের মন্ত্র। কোনো রাজনৈতিক পট পরিবর্তনই একমাত্র আমাদের লক্ষ্য নয়। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে অখণ্ড ভারত, একমাত্র লক্ষ্য হচ্ছে যত মত তত পথ, একমাত্র লক্ষ্য হচ্ছে ভারতীয় বহুত্ববাদ। তাকে আপনি হিন্দু শব্দেই বলুন, আর ওই এখন নতুন উঠেছে কি যেন সোশ্যাল মিডিয়ায় চলছে হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ বলে কোথাও কোনো শব্দ নেই, উগ্র হিন্দুত্ব বলে কোথাও কোনো শব্দ নেই। শ্যামাপ্রসাদ এই শব্দের কোনোদিন ব্যবহার করেননি। আলাদা করে কোনো দলীয় বিরোধিতা নয়, খালি তৃণমূল বিরোধিতা বা খালি বাম বিরোধিতা বিষয়টা এই জায়গাতে রাখতেই চাচ্ছেন না নতুন রাজ্য সভাপতি, বরং তিনি বলছেন বাংলাকে বাঁচাতে হলে অন্যান্য সব দলকে একত্রিত হতে হবে। এইবার শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্যের পাল্টা সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তিনি কি বলছেন শুনুন। শ্রমিক ভট্টাচার্য বিজেপির সভাপতি হয়েছেন, উনি আরএসএস এর লোক। বাম কি করবে আর কংগ্রেস কি করবে কেউ পরামর্শ চায়নি। হিন্দু মুসলমানের রাজনীতি করে আরএসএস বিজেপি এবং তৃণমূলকে এমনভাবে খেলিয়ে দিচ্ছে যার সুযোগ তৃণমূল পাচ্ছে। মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কাজ, ভবিষ্যৎ সর্বনাশ করে দিয়েছে দিল্লির বিজেপি, রাজ্যের তৃণমূল। তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভাজন করে বিজেপি তৃণমূলকে সাহায্য করছে। এর পাশাপাশি আপনাদেরকে শোনাবো রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যের প্রেক্ষিতে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এই আহ্বানের বিপরীতে গিয়ে যদি বাম দলগুলি বলে যে তারা ভোট কাটুয়া হিসেবেই থাকবে, ভোট কাটুয়ার ভূমিকাই পালন করবে, তাহলে বুঝতে হবে যে আসল সেটিং বামেদের সঙ্গে তৃণমূলের। আসলে বামেরা তৃণমূলের পরজীবী হয়েই আগামী নির্বাচনে যাবে। বাঙালি এ নিয়ে মনস্থ করে ফেলেছে বামেদের, বিশেষ করে বামেদের মধ্যে যে হিন্দু বাম ভোটার আছে, তারা এই নেতাদের কথা শুনবে না, তারা তৃণমূলকে হারাতে যা করণীয় তাই করবে। মহাজোটের ডাক দিচ্ছেন ভোটের আগে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পাল্টা কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শুনুন। বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে বাংলায় বুঝতে পেরেছে যে শুধুমাত্র কট্টর হিন্দুবাদী কথা বলে হয়তো তাদের ইচ্ছা পূরণ হবে না। তাই তারা চেষ্টা করছে এই ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কোনো রকমে যাকে বলে মানানোর চেষ্টা করছে। সেটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে, কিন্তু তাদের মূল যে আদর্শ, তাদের যে মূল যে ভাব, তাদের যে মূল পার্টির যে লক্ষ্য, সেই লক্ষ্য ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর সেই হিন্দু রাষ্ট্রে মুসলমানরা অবশ্যই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।